আজকে আমরা ঐকিক নিয়মের এমন একটি অঙ্ক নিয়ে কথা বলবো যেটা বিসিএস সহ বিভিন্ন ব্যাংক জব পরীক্ষায় প্রতিবারের পরীক্ষাতেই একটা না একটা দিয়ে থাকে এবং এই অঙ্কগুলা করা খুবই কষ্ট হয়ে যায়, কারণ অঙ্কগুলো একে তো বোঝা কঠিন, তারপরে আবার করাও খুব কঠিন, কারণ এখানে প্রচুর পরিমাণে সময় নষ্ট হয় অঙ্কটা করতে বসে। তো এখানে আমি একটা সূত্র কালেকশন করেছি, এটা অবশ্যই আমার নিজের আবিষ্কার না, কোথাও না কোথা থেকে নেওয়া। সেই সূত্রটার মাধ্যমে এই অঙ্কটা আমরা জাস্ট খালি কয়েক সেকেন্ডে শেষ করে দিতে পারি। আমাদের মনে রাখতে হবে অঙ্কগুলো আসবে বা আকারে, অর্থাৎ একই কাজ হয় এক গ্রুপের লোক করবে অথবা আর এক গ্রুপের লোক করবে। তো এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের যে সর্বপ্রথম যে সূত্রটা মুখস্থ রাখতে হবে, সাধারণত D2 অর্থাৎ পরবর্তী দিন কতদিন লাগে, এই ধরনের অঙ্কে আমাদের সূত্রটা এইরকম: P1 গুণন B1 গুণন D1। এখন P1কে প্রথম ব্যক্তি, B1কে দ্বিতীয় ব্যক্তি, D1কে প্রথম দিন, B2কে চতুর্থ ব্যক্তি, P2কে তৃতীয় ব্যক্তি, D2কে দ্বিতীয় দিন, অর্থাৎ যেটা চাচ্ছে। তাহলে আমরা একটা উদাহরণ থেকে দেখে আসি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হতে পারবো। 3 জন পুরুষ 5 জন বালক, তার মানে 3 জন পুরুষকে P1, 5 জন বালককে B1। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এখানে বা যুক্ত অঙ্ক আছে। 20 দিনে করতে পারে, 20 দিন মানে কি? অবশ্যই তাহলে সেটা D1, তার মানে P1 গুণন B1 গুণন D1 আমার বসে গেল, ভাগ P1 গুণন B2। P1টা কে ছিল? এই যে 3। প্রশ্ন হচ্ছে B2টাকে, আমরা যদি দেখে আসি এই B2টা আসলে কে? B2টা হচ্ছে চতুর্থ ব্যক্তি। তো চতুর্থ ব্যক্তি কতজন আছে? 3 জন পুরুষ 5 জন বালক, প্রথম দ্বিতীয়, 4 জন পুরুষ 10 জন বালক, তার মানে 10 জন বালক হচ্ছে কি? চতুর্থ, 4 জন পুরুষ কত? তৃতীয়। তাহলে যদি আমরা দেখি, তাহলে P1 গুণন B2, তার মানে 3 গুণন 10 প্লাস P2 গুণন B1। P2টা যেন কে? তৃতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তিকে 4 জন পুরুষ, এই যে 4 বসালাম। আর B1টাকে, B1টা দেখা যাচ্ছে দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তিটাকে এই যে 5 জন বালক। তাহলে ক্যালকুলেশন করলে কত দিনে কাজটি করতে পারবে? 6 দিনে। অর্থাৎ এখান দ্বারা আমরা বুঝতে পারতেছি, যদি আমাদের কোনো কাজ A অথবা B করে, পরবর্তীতে সেই কাজটা C অথবা D করে, এই ধরনের অঙ্কে আমাদের ক্রমধারাটা মেনটেন করতে হবে। অর্থাৎ P1 প্রথম, B1 দ্বিতীয়, P2 তৃতীয়, B2 চতুর্থ। এই একটা রিলেশন মেনে যদি আমরা এই সূত্রটা মুখস্থ করি এবং অনুশীলন করি, এই ধরনের অঙ্ক কয়েক সেকেন্ডে আমাদের করা সম্ভব। এবার আমরা আর একটা লাস্ট উদাহরণ থেকে আলোচনা করব। 10 জন পুরুষ, তার মানে এই 10 জন পুরুষটাকে যদি আমরা হিসাব মতো দেখি এটা, তাহলে অবশ্যই P1। 12 জন বালক, 12 জন বালকটাকে অবশ্যই এটা B1। একটি কাজ 10 দিনে করতে পারে, 10 দিন মানে কি? অবশ্যই এটা D1। তবে 15 জন পুরুষ ও 7 জন বালক, এখন 15 জন পুরুষ, তো P1 বলতে আমরা জানি কি বুঝতেছিলাম? প্রথম ব্যক্তি, মানে এই 10-এর মতো 10ই বসলো। B2 মানে কি? B2 মানে বোঝাতে চাচ্ছিল কি যে এখানে দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি এতে 12-এর মতো 12 বসলো, প্লাস P2 মানে কে? P2 মানে এখানে বোঝাতে চাচ্ছিল চতুর্থ ব্যক্তি, তার মানে এদের 7-এর মতো 7, গুণন B1 মানে কে? B1 মানে এই যে তৃতীয় ব্যক্তি, তার মানে 15 বসে গেল। ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে কি উত্তর হচ্ছে 20 দিনে। অর্থাৎ 10 জন পুরুষ 12 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, তবে 15 জন পুরুষ বা 7 জন বালক ওই কাজটি যদি করতে চায় তাহলে 20 দিন লাগবে। কয়জনের স্থানে? 10 দিনের স্থানে লাগবে 20 দিন। আশা করি এই ধরনের জটিল অঙ্ক আমরা এই টপিকসটা দেখার পরে, এই টিউটোরিয়ালটা দেখার পরে বুঝতে পারবো। এবং সবসময় একটা কথা মনে রাখতে হবে, আমাদের অবশ্যই প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে, তাছাড়া কিন্তু এই ধরনের নিয়ম আমাদের মনে রাখা সম্ভব না। ধন্যবাদ সবাইকে।